এই যে আপনারা তো দীর্ঘ বছর ধরে কাজ কাম করেন, এরকম 10-12 ইঞ্চি কি মাটাম সব জায়গায় দেন? জি না, সব জায়গায় আমরা অ্যাভেলেবল আপনার 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি এরকম দিয়ে আসছি। এখানে এটা হচ্ছে গিয়ে 20 মিলি রড। তো এই 20 মিলি রডে 10 ইঞ্চি মাটাম দিতে বলছিলাম আমরা, তো এখানে 10 ইঞ্চি মাটাম দিতে যায় অলরেডি কিন্তু 12 ইঞ্চি হয়ে গেছে। এই যে মাটামটা 12 ইঞ্চি এবং কি 13 ইঞ্চি হয়ে গেছে। তো এই মাটাম যত বেশি থাকবে এতে কিন্তু আপনাদের বিল্ডিংটা শক্তিশালী হবে। তো ভীমের রড বাইন্ডিং করার সময় যে ভীমের যে রডের মাটাম গুলা হয়, সেই মাটাম গুলা কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনুযায়ী নিয়ম অনুযায়ী দিতে হবে। আর না হলে কিন্তু আপনাদের বিল্ডিং এর ভবিষ্যতে ক্ষতি হইতে পারে। তো যখন আপনি একটি ফ্রেম স্ট্রাকচার বাড়ি তৈরি করতে যাবেন, ফ্রেম স্ট্রাকচার বাড়ি তৈরি করলে আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী তারপরে কিন্তু আপনাদের বিল্ডিংটা তৈরি করতে হবে। তো এখানে যে বিমগুলো বাইন্ডিং করা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো এই যে মাটাম গুলো আছে, জি বলেন। এই মাটাম গুলো এখানে কয় ইঞ্চি দিচ্ছেন? মাদাম গুলো আপনার যেগুলো 25 মিলি ওগুলো দেওয়া হয়েছে 1 ফুট। হুম। আর যেগুলো নাকি আপনার 20 মিলি ওগুলো দেওয়া হয়েছে 10 ইঞ্চি ইঞ্জিনিয়ার কি ড্রয়িং অনুযায়ী। আচ্ছা, মানে ডিজাইন অনুযায়ী জি 20 মিলি রডে 10 ইঞ্চি মাটাম দেওয়া হয়েছে, জি আর 25 মিলি গুলা 12 ইঞ্চি মাটাম দেওয়া হয়েছে। তো বিভিন্ন জায়গায় কি, সব জায়গায় কি এরকম এত মাটাম দেন? আপনাদের রিং এর সাইজ কত? আমাদের রিনের সাইজ হলো 15 ইঞ্চি। 15 ইঞ্চি, এর ভিতরে 10 ইঞ্চি দিচ্ছেন মাটাম, 10-12 ইঞ্চি মাটাম দিচ্ছেন নাকি? জি, সব জায়গায় এরকম দেওয়া হয় না, আপনারা যেমন এই যে সাইড ইঞ্জিনিয়ার আছেন বিধায় আর কি এটা গুরুত্বপূর্ণ ভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে মাটাম গুলা ঢুকাইছেন, এই রিং এর ভিতরে 4 ইঞ্চি হুক থাকা সত্ত্বেও ঢুকাইতে অনেক কষ্ট হয়েছে নাকি? জি কষ্ট হয়েছে, একটু সময় লাগবে আর কি। মানে সময় দিতে হয়েছে, এই কারণেই এই হুক গুলা ঢুকাইতে পারছেন জি জি মাটাম গুলো। আর কি কাজ হবে না বলতে এটা কোনো কথা নাই, কিন্তু আর কি সময় লাগবে যে কোনো কাজে। তো সামান্য দর্শকতা, এই যে মাটাম গুলো আছে এগুলা কিন্তু এখানে 10 ইঞ্চি করে মাটাম দেওয়া। এই 10 ইঞ্চি করে মাটাম দেওয়াতে রিং এর সাইজ কিন্তু আছে 15। মানে আমাদের ভীমের 7 সহকারে ভীমের হাইটটা হয়েছে গিয়ে 18। তো এখানে 15 ইঞ্চি রিং আছে। 15 ইঞ্চি রিং এর ভিতরে আপনার এই মাটাম গুলা দেওয়া হয়েছে 10 ইঞ্চি। আর রিং এর যে হুক গুলো আছে ওগুলা হচ্ছে গিয়ে 4 ইঞ্চি। তো এই যে মাটাম গুলো, এই মাটাম গুলো রিং এর ভিতর দিয়ে ঢুকাইতে অনেক কষ্ট হয়, কিন্তু আপনাদের কষ্ট হইলেও এই মাটাম গুলো কিন্তু আপনাদের বিল্ডিং এর জন্য মজবুত হবে। ঠিক আছে না? আচ্ছা, বিভিন্ন কারণবশত যদি এই মাটাম গুলা না দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে আপনার দেখা যায় ভূমিকম্প যখন হবে তখন এই বিমগুলো বাইরে যাওয়ার আর কি এক বিমেতে আরেক বিম ছাইরা দেওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ওঠেন। তার মানে বলতে চাইতেছেন এই মাটাম গুলো যদি কম দেওয়া হয়, ছাদে যখন লোডটা পড়বে তখন বিমগুলো বাইরে যাওয়ার ক্র্যাক করার সম্ভাবনা থাকে। মানে কলম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা জি থাকে। জি মাদাম না থাকার কারণে। আচ্ছা, এই যে আপনারা তো দীর্ঘ বছর ধরে কাজ কাম করেন, এরকম 10-12 ইঞ্চি কি মাটাম সব জায়গায় দেন? জি না, সব জায়গায় আমরা অ্যাভেলেবল আপনার 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি এরকম দিয়ে আসছি। এরকম দিয়ে আসছেন। তো এই যে 10 ইঞ্চি মাটাম দেওয়াচ্ছি, এগুলা তো মনে করেন আমাদের ইঞ্জিনিয়ারিং রোল মেনে, বাংলাদেশ বিবিসি কোড মেনেই 10 ইঞ্চি মাটাম গুলো আমরা দেওয়াচ্ছি। ঠিক আছে, আপনারা একটু বিরক্তি বুক মনে করছেন, কিন্তু কাজটা কিন্তু মজবুত হইতেছে না। জি কাজটা অনেক শক্ত হইতেছে, কি বিল্ডিং এর জন্য ভালো। আপনাদের তো ঢুকাইতে কষ্ট হইতেছে। হ্যাঁ আমাদের ঢুকাইতে কষ্ট হইতেছে, সময় লাগতেছে। তো সম্মানীয় দর্শকরা, দেখা গেছে আপনি একটা মাটাম কম দিলেন বা মাটাম দিলেন না ভীমের কাজে, এর ফলে যখন আপনি একটা বাড়ি কমপ্লিট করবেন, বাড়িটা যখন লোড বহন ক্ষমতা বেড়ে যাবে, তখন কিন্তু ভূমিকম্প সময় এই ভীমগুলো বের হয়ে যাবে, যদি আপনাদের মাটাম ইঞ্জিনিয়ারিং রোল মেনে কম দেওয়া থাকে এবং কি না দেওয়া থাকে। তো অবশ্যই এই মাটাম গুলো 20 মিলি রডে আপনাদের 10 ইঞ্চি দিতে হবে, আর 25 মিলি রডে 12 ইঞ্চি দিতে হবে, আর 16 মিলি রডে 8 ইঞ্চি মাটাম দিতে হবে। তো এগুলা ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনে ড্রয়িং অনুযায়ী কিন্তু আপনাদের, ঠিক আছে, কাজগুলা করতে হবে। কারণ আপনি যখন একটি ফ্রেম স্ট্রাকচার বাড়ি তৈরি করবেন, ফ্রেম স্ট্রাকচার বাড়ি তৈরি করলে আপনাদের ইঞ্জিনিয়ারিং রোল মেনে তারপরে আপনাদের কাজটা করতে হবে। তো আপনারা যদি দেখা গেছে একটা কাজ দিলেন, একজনের একটা কন্ট্রাক্টরের একটা কাজ দিলেন, তখন বিভিন্ন অজুহাত দেখাবে যে এখানে রিং এর সাইজ আছে 15, আপনার মাটাম 10 ইঞ্চি 12 ইঞ্চি দিলে এই জায়গায় মাটামটা ঢুকবে কিভাবে? একটু পরিশ্রম হবে, কিন্তু একটু খাটনি হবে, সময় লাগবে, কিন্তু আপনাদের কাজটা কিন্তু করিয়ে নিতে হবে। 2 টাকা 5 টাকা রেট বেশি দিয়ে সঠিক কাজগুলো আপনাদের করিয়ে নিতে হবে। যার ফলে আমাদের দেশে দেখা যায় কম রেটে
কন্ট্রাক্টরদেরকে কাজ দেয় বাড়িওয়ালারা, এর ফলে কন্ট্রাক্টররা যেভাবে বলে যে না এই কাজটা করতে অসুবিধা হবে, এইভাবে করলে সুবিধা হবে, আপনি কি আমার হাই রেট দিয়েছেন যে আমি এই কাজটা এইভাবে করবো, এই কাজের সময় আপনি মজুরি দিবেন, এরকম নানান তলের কথা বলে কাজ সঠিক নিয়মে করা হয় না। বিভিন্ন জায়গায় দেখা যায় 5 ইঞ্চি 6 ইঞ্চি 20 মিলি রডে 16 মিলি রডে মাটাম দেওয়া হয়। আসলে দেখেন, ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী যদি আপনারা বিমের রডে মাটাম দিতে যান, তাহলে 25 মিলি রডে 12 ইঞ্চি মাটাম দিতে হবে, আর 20 মিলি রডে 10 ইঞ্চি মাটাম দিতে হবে, আর 16 মিলি রডে 8 ইঞ্চি মাটাম দিতে হবে। তো এর ফলে এখানে ভীমের কাজ চলতেছে। এই যে যে মাটাম গুলো আছে, এই মাটাম গুলো এখানে দেখেন 20 মিলি রডে আপনি 10 ইঞ্চি মাটাম দেওয়া হয়েছে। দেখেন এখানে এটা হচ্ছে গিয়ে 20 মিলি রড। তো এই 20 মিলি রডে 10 ইঞ্চি মাটাম দিতে বলছিলাম আমরা, তো এখানে 10 ইঞ্চি মাটাম দিতে যায় অলরেডি কিন্তু 12 ইঞ্চি হয়ে গেছে। এই যে মাটামটা 12 ইঞ্চি এবং কি 13 ইঞ্চি হয়ে গেছে। তো এই মাটাম যত বেশি থাকবে, এতে কিন্তু আপনাদের বিল্ডিংটা শক্তিশালী হবে। কারণ এই মাটাম যদি না থাকে, এই ভীম কিন্তু আপনাদের ভিড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন সেলাবে লোড পড়বে আপনাদের বিল্ডিং কমপ্লিট শেষে। তো এর ফলে এই মাটাম গুলো অবশ্যই আপনাদের এই যে 20 মিলি রডে 10 ইঞ্চি মাটাম, 25 মিলি রডে 12 ইঞ্চি মাটাম, 16 মিলি রডে 8 ইঞ্চি মাটাম, এগুলো ইঞ্জিনিয়ারিং রোল মেনে কিন্তু আপনাদের এই মাটাম গুলো দিতে হবে। এই যে মাটাম, এই যে এরকম ভীম ছাদ যদি আপনারা নির্মাণ করেন, ইঞ্জিনিয়ারিং সঠিক নিয়মে যদি আপনাদের ভীমে মাটাম না দেওয়া হয়, যখন আপনারা এরকম ফ্রেম স্ট্রাকচার একটি বাড়ি কমপ্লিট করবেন, যখন অতিরিক্ত লোড পড়বে আপনাদের বিল্ডিং এ, তখন কিন্তু ভূমিকম্প সময় এই ভীমগুলো নিচ দিকে ভিড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে নিচ দিকে রাইপা যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাটাম হচ্ছে কি আপনার একটা বিশাল শক্তি। এই মাটাম যদি যত বেশি দিবেন, এত আপনার ভীমটাকে ধরে রাখবে। আর মাটাম না থাকলে ভীমটা ইজিলি ভাবে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এর ফলে অবশ্যই আপনাদের বিল্ডিং নির্মাণ ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং রোল মেনে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে।